নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকলের পছন্দের একটা রেসিপি, ঝিঙে পোস্ত। আপনারা অনেকেই ঝিঙে পোস্ত বানিয়ে খান, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতো করে একবার বানান, দেখবেন সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে। তাহলে শুরু করি। এখানে আমি 4টি মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি, আর গোটা অবস্থায় খুব ভালো করে আমি ঝিঙেগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরেই এইভাবে টুকরো করে নিয়েছি। খুব বেশি ছোট টুকরো করিনি, যেহেতু ঝিঙেটা খুব বেশি টুকরো করলে একদম ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মোটামুটি এরকম সাইজের একটু টুকরো করে নিতে হবে। আর ঝিঙেটা অবশ্যই দেখে নেবেন যাতে পাকা না হয়, কচি ঝিঙেটা নেওয়ারই চেষ্টা করবেন। এখানে একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে ছোট করে টুকরো করে নিয়েছি। যতটা ঝিঙে নিয়েছি তার হাফ পরিমাণ নিয়েছি আলু। যেহেতু ঝিঙে পোস্ত করছি তার জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ পেঁয়াজ যত দেবেন তার টেস্টটা বেশি ভালো হয়। এখানে 4টি ছোটো সাইজের পেঁয়াজকে আমি গোটা রেখেছি। গোটা গোটা পেঁয়াজ ঝিঙে পোস্তে দিয়ে দেখবেন, তাহলে খেতে ভীষণই টেস্টি হবে। আর একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট করে টুকরো করে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজকে এইভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা একটা পেঁয়াজকেও এইভাবে পেস্ট করে নেবেন। 2 চামচ পোস্তকে এইভাবে আমি বেটে নিয়েছি। এখানে 1 চামচ পোস্তকে আমি গোটা রেখেছি। এখানে ঝালের জন্য আমি 3টি কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন একটা ফোড়ন হিসাবে, কিন্তু আমি যেহেতু ব্যবহার করছি না তাই 3টি কাঁচা লঙ্কা নিচ্ছি। আর গুঁড়ো লঙ্কা ঝিঙে পোস্ততে ব্যবহার চলে না, কারণ গুঁড়ো লঙ্কা দিলে টেস্ট ভালো হবে না। ফোড়ন হিসাবে একটা তেজপাতা আর 1 চামচের একটু কম নিচ্ছি 5 ফোড়ন। এবার আমি মেন রান্নায় চলে যাচ্ছি, কিভাবে রান্নাটা করছি। একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো প্রথমে সর্ষের তেল। যেহেতু ঝিঙে পোস্ত সর্ষের তেলে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি প্রথমে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে এইভাবে মিনিট 2-3 মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো মিনিট 2 মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু আর পেঁয়াজ সামান্য লবণ দিয়ে আমি আবারও ভেজে নেব। আলুর মধ্যে যতক্ষণ না একটা সুন্দর হালকা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো একদম যাতে কালারটা লাল না হয়ে যায়, সেই মতো করেই আমি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো, আর সামান্য একটু লবণ দিয়ে এর মধ্যে আমি প্রায় মিনিট 5 জন্য নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করছি না, আপনারা পছন্দ করলে হলুদটাও দিতে পারেন। তবে হলুদ ছাড়া একবার ঝিঙে পোস্ত করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে, কারণ এর একটা আলাদা টেস্ট আসে। হলুদের গন্ধটা তাহলে থাকবে না, শুধুই পোস্তর গন্ধটা পাবেন, এতটাই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। এবার আমি এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু লঙ্কাটা খুব বেশি ঝাল তাই আমি একটাই ব্যবহার করলাম। আপনাদের লঙ্কা যদি ঝাল কম হয় তাহলে 2টো দিয়ে দিতে পারেন। তবে গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করবেন না, সেক্ষেত্রে টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না। আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু ঝিঙে থেকে এটা নিজস্ব জল বেরোয়। এবার আমি এখানে কুকারে সেদ্ধ করে নেব, যেহেতু এখন গ্যাসের খুবই ক্রাইসিস। কুকারে সেদ্ধ করে নিলে খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এখানে 2টো সিটি দিতে লাগবে না, মোটামুটি একটা আর একটা সিটি দিয়েই আপনারা ভাপটা বের করে নেবেন। দুটো সিটি দিয়ে আমি কিছুক্ষণ পরে ভাপটাকে বের করে দিচ্ছি, কারণ খুব বেশিক্ষণ ভাপটা যদি এর মধ্যে থাকে তাহলে আলুটা একদম গলে যাবে, আর ঝিঙেটা খুব বেশি একদম গলে যাবে। তা সেক্ষেত্রে আলুটা যদি একদম ঘেঁটে যায় ভালো লাগবে না, তাই আমি ভাপটাকে বের করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই আবার চাপিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা ফোড়ন হিসাবে। 1 চামচের একটু সামান্য কম দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা এর মধ্যে একটু শুকনো লঙ্কা হাফ পরিমাণ দিয়ে দিতে পারেন, তবে আমি কোনো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি না। আর একটা পেঁয়াজকে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আর এর মধ্যে যে গোটা গোটা পোস্তটা রেখেছিলাম 1 চামচ, সেই গোটা পোস্তটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি।
ফ্লেমটাকে এই সময় একদম লো টু মিডিয়ামে রেখেছি। খুব বেশি হাই ফ্লেমে এই কাজটা করা যাবে না, তাহলে পোস্ত আর পেঁয়াজ যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন পোস্ত আর পেঁয়াজ আমার মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা হালকা করে চেরাই করে নিয়েছিলাম। একটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, নিয়ে আবার একটু সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো করে রেখেছি, কারণ পোস্ত খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। মোটামুটি একটু হালকা কাঁচা গন্ধটা চলে যাবে সেই মতো করে আমি পোস্তটাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ঝিঙে আর আলুটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। এবার পোস্তর সাথে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ঝিঙে পোস্তটা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন সকলের ভীষণ পছন্দ হবে, কারণ এটা ভীষণ টেস্টি হয়। আর স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু চিনি ছড়িয়ে দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে 1 চিমটি দিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর এটা খুব বেশি মাখামাখো করব না, এটা একটু ঝোলঝোল থাকতে থাকতেই নামিয়ে নেব, কারণ একটু ঝোলঝোল থাকলে আপনারা শুধু ভাতের সাথে এই পোস্তের রেসিপিটা খেয়ে নিতে পারবেন। কারণ একটু ঝোল থাকতে থাকতে নামালে আপনারা ভাতের সাথে সেদিন আর অন্য কিছু রান্না করতেই হবে না, এটা এতটাই সুস্বাদু খেতে হয়। এইভাবে পোস্ত বানিয়ে আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারেন, দেখবেন সকলের ভীষণ পছন্দ হবে। আর নামানোর পরে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন, তাহলে এর স্বাদ শতগুণ বেড়ে যাবে। আজকের পোস্ত রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।